ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাবেন, মৃত্যুর দিন সকাল সকাল রান্না বান্না বসায় দিছে, গরম পানি বসায় দিছে, রুটি বানাবে, আটার খামির রেডি, কাপড়গুলা ভিজাইয়া দিছে। ফজরের নামাজের পরে ঘরের কান্নার কাজ, রুটি বানানোর কাজ, সন্তানগুলার খাবার বানানোর কাজ শুরু করে দিছে। হযরতে আলী ফজরের নামাজের পর ঘরে আইসা দেখে ফাতেমা রান্না বান্না নিয়ে ব্যস্ত। আশ্চর্যের বিষয়, আলী জিজ্ঞাসা করে, ফাতেমা, সংসার জীবনে কোনোদিন দেখি নাই তুমি এত সকাল সকাল রান্নার শুরু করেছ। ফাতেমা রে, এত সকালে রান্নার কাজ শুরু করে দিয়েছ? তোমারা দেখতাম ফজরের নামাজের পরে বিছানায় বসে বসে তুমি তাসবিহ আদায় করেছো, এশরাক না পয়রা পরে তুমি রান্নার কাজ করলা না, এশরাক পয়রা তুমি রান্নার কাজ করতা, আজকে সকাল সকাল রান্নার কাজ, ব্যাপারটা কি? ফাতেমা জিজ্ঞাসা করে। হযরত আলী যখন জিজ্ঞাসা করে, ফাতেমা ঘুইরা জবাব দেবে কেন রান্না করে, দেখে যে ফাতেমা কান্না করে, চোখ থেকে টপ টপ করে পানি বের হয়। জিজ্ঞাসা করে, কি ব্যাপার ফাতেমা, তুমি কান্নাও করতেছো? দেখা যায় রান্না বান্না করো আবার কান্নাও করো। ফাতেমা বলে, স্বামী গো, আজকে রাতে স্বপ্ন দেখছি আমি, আমার আব্বাজান আমার ঘরে আইসা কি যেন তালাশ করতেছে। আমার আব্বাজান আমার ঘরে আইসা তালাশ কইরা খুঁজা না পায়া বের হয়ে যায়। আমি পেছন থেকে ডাক দিলাম, আব্বাজান কি ব্যাপার আমার ঘরে আইসা আপনি কি তালাশ করেন আবার বের হয়ে যান? নবী তখন কয়, ফাতেমা রে, তোমার একটা খবর দেওয়ার জন্য আসছি। সাহারি খাইছো, তুমি তোমার স্বামীর সাথে সাহারি খাইবা, আজকের সাহারি আলীর সাথে হবে, ইফতার আমার সাথে তুমি জান্নাতের ভেতর করবা। আমি নবী তোমার ইফতারির দাওয়াত দিয়া গেলাম। নবী চলে গেলেন। ফাতেমা কই, স্বামী গো, বুঝবার বাকি নাই, সাহারি তো হয়ে গেছে, ইফতারির আগে আগেই আমার দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। ওরে স্বামী, মনে ধরলো যাওয়ার আগে তোমার একটু খেদমত করি, সন্তানগুলারে খাওয়ায়া যায়, সংসারের কাপড় চোপড় দিয়া কাজগুলা গুছায়া যায়। ফাতেমা কান্দে আর কয়, স্বামী, সংসার জীবনে তোমার হক আদায় করবার পারি নাই, আমি বড় দুর্বল। ও স্বামী আমার, তুমি আমার মাফ করিয়া দিও, তোমার কাছে মাফ চাই। ফাতেমা আলীর কাছে মাফ চায়, আলীও ফাতেমার কাছে মাফ চায়। ফাতেমা, তোমার বিয়ে করার মতো যোগ্যতা আমার ছিল না, আমি বড় দুর্বল, আমার টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, নবী আমারে মায়া কইরা তোমার হাদিয়া দিছে। ও ফাতেমা, আমি বড় অযোগ্য স্বামী রে ফাতেমা, তোমার দুই বেলা ঠিক মতো খাবার খাওয়াইতে পারলাম না। আরে ঘরটা তো এমন ঘর ছিল, 3 বেলা খাইতে পারতেন না, 2 বেলাও খাবার হতো না। এমনও তো ছিল 3 দিন পর্যন্ত ফাতেমার ঘরের ভেতরে কোনো খাবার নাই। ফাতেমার ঘরটা এত অসহায়, 3 দিন পর্যন্ত খাবার নাই। ঘরের ভেতরে ফাতেমা ঠিক মতো কাপড় চোপড় ছিল না। যেমন কিতাবের ভেতরে আসে, একবার নবী আইসা সালাম দেয়, মা তুমি কি ঘরে আছো? 3-3 বার সালাম দিল, কোনো জবাব নাই। জবাব না পায়া নবী বাড়ির দিকে রওনা করে। ফাতেমা মনে মনে ভাবে, নবী আমার ডাক দিল, আমি জবাব দিলাম না, আল্লাহ যদি বেজার হয়। চিৎকার মাইরা ডাক দিছে, আব্বাজান আসেন, আমার ঘরে আসেন। ঘরের দরজার সামনে নবী দাঁড়াইয়া গেল। জিজ্ঞাসা করে, মা গো, 3টা ডাক দিলাম, তুই আমার জবাব দিলি না, কান্না করো কেন? ফাতেমা বলে, আব্বাজান এমন একটা কাপড় পরিধান করে রাখছি, যে কাপড়টা দিয়ে মাথা ডাকলে আমার পা খুইলা যায়, পা ডাকলে আমার মাথা খুইলা যায়। আমি গরিব স্বামীর সংসার করি, টাকা নাই, পয়সা নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুমালটা দিয়া কয়, মা পর্দা কর। নবীর রুমাল দিয়া পর্দা করে বের হলো। আন্দা করে মায়েরে গলারে ধরায়া কয়, মা আমি যাইনাব আলীর কাছে বিয়া দিছি, গরিব ঘর, কিন্তু জানবার চাই অভাবের তাড়নায় কোনোদিন স্বামীর সাথে খারাপ আচরণ করেছো কিনা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছো কিনা? ফাতেমা বলে, না বাবা না, আল্লাহর কসম
কখনো স্বামীর মনে কষ্ট দেয় নাই, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে নাই। সেই ফাতেমা আলীর কাছে মাপ চাই, আলীও ফাতেমার কাছে মাপ চাই। বিদায়ের সময় আলীও কান্দে, ফাতেমাও কান্দে। হাসান আর হুসাইন ঘরের ভেতরে আসছে, ঘরের ভেতরে আইসা দেখে আলী কান্দে, মাও কান্দে। জিজ্ঞাসা করে আব্বাজান কেন কান্না করেন? আলী কই তোমাদের মায়ের জিগাও। গভীর মনোযোগ দিয়া দিলটা নরম করে শুনো রে বাবা। ফাতেমার কাছে হাসান হুসাইন গিয়া জিগায়, মা কান্না করো কেন? ফাতেমা কই, যাও তোমাদের নানার রওজায় যাও, তোমাদের নানারা গিয়া জিগাও আমি কেন কান্না করি। নানার রওজায় গিয়া জিগাই, নানা গো বাবাও কান্দে, মায়ও কান্দে। কেন কান্দে বলে না, তোমার কথা বলছে গো নানা। রওজার ভেতর থেকে আওয়াজ হয়, হাসান ও হুসাইন কলিজার টুকরার নাতিরা, বাহিরে থাইকো না, ঘরের ভেতরে যাও, মায়ের চেহারার দিকে তাকায়া থাকো। আজকের পর আর মা কোনোদিন তোমাদের সামনে থাকবে না, যাও মায়ের চেহারার দিকে তাকায়া থাকো। হাসান হুসাইন বুঝে ঘরে আইসা কান্না শুরু করে। আলী কান্দে, হাসান হুসাইন কান্দে, ফাতেমা কান্দে। এর ভেতরে ফাতেমা বলে, স্বামী গো আমি মারা যাওয়ার পর রাতের আধারে আমারে কাফন করবেন, রাতের আধারে জানাজা পড়াবেন, রাতের আধারেই আমারে দাফন করবেন। ও স্বামী আমারে এলান করে দিয়েন না। আলী বলে, ফাতেমা তোমার মতো এত বড় দামি মহিলা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, নবীর কলিজার টুকরা ফাতেমার জানাজা আমি সবাইরে নিয়া সুন্দর করে বড় একটা ময়দানে দিবার চাই। ফাতেমা শানদার জানাজা চাই। ফাতেমা কই, স্বামী গো কাফনের কাপড় পরাইয়া আপনি যদি আমার জানাজার মাঠে হাজির করেন, লক্ষ মানুষ জমা হয়ে যাবে। কাফনের উপরের দিয়া বোঝা যাবে, প্যাকেটের উপরে বোঝা যাবে ফাতেমা কতটুকুন মোটা ছিল, কতটুকুন চিকন ছিল, ফাতেমা কতটুকুন লম্বার, কতটুকুন খাটু। আমার দেহের অবয়ব ফুটে উঠবে। স্বামী আমার, আমি জিন্দিগি ভর কখনো পর পুরুষের সামনে যায় নাই। আমার ভেতরে কবরের ভয়, ময়দানে মাহশারের ভয়। আমারা যদি লক্ষ মানুষের সামনে নিয়া জানাজার মাঠে হাজির করিয়া দেন, মানুষ আমার দেহের অবয়ব দেখবে। হাসরের দিন আমি না জানি আটকা পড়ে যাই, আমার বাবা ছোট হয়ে যাবে। ও মুসলমান মা, যুবতী বোন, ফাতেমার মতো এত বড় দামি মহিলা জান্নাতের সর্দারিনী হবে, তারপরও খবরের ভয় দিল থেকে যায় না, হাসরের ভয় দিল থেকে যায় না। অতএব মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, চিন্তা করো, রাস্তায় চলাই চিন্তা করো, কথাবার্তার সময় একটু ভাবনায় থাকো, কি ব্যাপার আমারে আল্লাহ মাটি দিয়ে বানাইলো, কার সাথে আমি দুর্ব্যবহার করব, সেও তো মাটির মানুষ। আমি সারাদিন যে চললাম বললাম, কাজ কাম করলাম, কিন্তু ইবাদত তো বানাইলাম না, আমল তো বানাইলাম না। জিন্দিগি কেমনে কাটায় দিলাম, কবরে চলে যাবো, আমল নিয়ে তো কবরে যাওয়া দরকার। ময়দানে মাহশারে দাঁড়ায় আবার হিসাব দেওয়া লাগবে। অতএব আমার হিসাব যেন সহজ হয়, অতএব আমাকে তিনটা সিগন্যাল মনে রেখা চলমু। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। বিয়ে হয়, 9 বছর বয়সে বাসর হয়। নবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়, আম্মাজানের বয়স তখন 18 বছর। আম্মাজান মনে মনে ভাবে, ছোট মানুষ, নবীর কাছে কি চাইমু, চাইয়া যদি ঠগি তো পুরাপুরি ঠগিয়া গেলাম, চাওয়ার আগে একটু ভাবা দরকার। ভাবতে ভাবতে মাথায় বুদ্ধি আসলো, কইয়া নবী গো আপনি যদি অনুমতি দেন, আপনার কাছে কি চাইলে ভালো হয়, এই বিষয়ে আমি আমার আব্বা আবু বকরের সাথে একটু পরামর্শ করবার চাই। নবী বলে, যাও তুমি তোমার আব্বা আবু বকরের সাথে পরামর্শ করো। আব্বা জান আবু বকরের দরবারে গিয়া কয়, আব্বা গো বলছে আজকে যা চাই নবী তাই দেবে, কি চাইলে ভালো হয়? আবু বকর বলে, আমি তোমারে পরামর্শ দেবো, শর্ত হলো পাওয়ার পরে সর্বপ্রথম তুমি আমারে বলবা কিনা বলো। ঠিক আছে আপনাকে বলবো। তাহলে নবীরে যায় বইল, নবী গো মেয়ারাজের সফরে, লম্বা সফর, নিরিবিলি বসে বসে আল্লাহর সাথে কথা বলেছেন আপনি, এবং আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ ছিল না, জিবরাইল আমিন পর্যন্ত পাশে ছিল না। ইয়া রাসূলুল্লাহ,
গোপনে গোপনে আল্লাহর সাথে কথা বলছেন, আপনি আর আল্লাহ ছাড়া দুনিয়ার কেউ জানে না। এমন কোন গোপন কথা আসেনি যেই কথা আজও পর্যন্ত দুনিয়ার কাউকে বলেন নাই। এমন একটা গোপন কথা আমি শুনবার চাই। আম্মাজান আয়েশা সিদ্দিকা আয়েশা নবীরে কয়, নবী গো, আল্লাহর সাথে যত কথা হয়েছে কথার ভেতরে এমন কোনো গোপন কথা আসেনি, আজও পর্যন্ত কাউরে বলেন নাই, গোপন কথা জানবার চাই। আমার নবী শুনি না মুচকি হাসি দিয়া কয়, আয়েশা রে, আমি জানতাম আমার সাহাবীদের ভেতরে আবু বকরের মতো এমন চিকন বুদ্ধি আর কারো নাই। আরেকটা সবক নেন ফাঁকি দিয়া, মহিলারা 19 থেকে 20 হলে বাবার বাড়িতে একটু বুঝবে। বাবার লগে মেয়েদের সম্পর্ক ভালো, কথা কন ঠিক কিনা? ঘন ঘন বাপেরে ফোন দেয়, মায়েরে ফোন দেয়। বাবার বাড়ির সাথে পরামর্শ ছাড়া কোনো মহিলা কিছু করতে চায় না। এটা মহিলার দোষ না, বরং মহিলার স্বভাব। মহিলাদের কি স্বভাব? এজন্য বাবার বাড়ির সাথে একটু সম্পর্ক ভালো থাকে। যেমন আম্মা জান আয়েশা সিদ্দিকাও কয় যে আমি আমার আব্বার লগে বুঝা লই, নবী মাইন্ড করে নাই। আর তুমি কেমন পাগল হইছ, বাপের বাড়িতে কেড়ে যোগাযোগ করে বেশি বেশি, এজন্য ইচ্ছা মতো কিলাইয়া কুইন্নায়া কই তুই অতালাক, তোর মা অতালাক। এমন কিছু পাগল ছাগল আছে না নাই? বাপের বাড়িতে ঘন ঘন যোগাযোগ করবে, এটা মহিলাদের স্বভাব। চাপ দিয়া সংসার সুখের করা যায় না। মহিলাদের কিছু খাসলত থাকবেই, একটু আঁকা বাঁকা, কারণ বানাইছে আল্লাহ বাঁকা হাত দিয়া। এই তোমার বউরে আল্লাহ বানাইছে সুজাহার না বাঁকাহার? বলেন না। তো বাঁকাহার সুজা করতে গেলে কি হয়? ভেঙে যায়। রাস্তা বামে, গাড়ি টান দিতে হবে বামে। ড্রাইভার যদি কয় না আমি সুজা যাবো নাক বরাবর, তো যাইতে পারবেন আপনি, মাশাল্লাহ একবার কাঁদে, ঠিক নেই? রাস্তা বায়ে তো গাড়িও বায়ে, রাস্তা ডানে তো গাড়িও ডানে। কই বউরে বানাইছে, মহিলারে বানাইছে বাঁকা হাত দিয়ে, মাঝে মধ্যে ডানে বামে ঘোরা লাগবে। সংসারটারে কোন রকম এভাবে কাটায় জান্নাত পর্যন্ত চলে যাওয়া আর কি। তারপরেও খুব বেশি বিপদে পড়লে মিথ্যা বলাও জায়েজ। সুবহানাল্লাহ বলেন। প্রয়োজনে বউয়ের সাথে মিথ্যা বলাও জায়েজ। এমন এক বেকায়দা বউ তোমার পড়ছে, যেই বউরে দামি কাপড় না দিলে তার পেট ভরে না। 300 টাকার 3 পিস দিলে নাকে মুখে ছিড়াইয়া ফালাইয়া দেয়। তোমারও ইনকাম কম, এখন কি করবা? তো ওলামাই কারাম বুদ্ধি দিছে, 300 টাকা দিয়াই একটা 3 পিস কিনবা, কিন্তু ব্যাগ কিনবা দামি একটা দোকান থেকে। চাঁদপুর শহরের সবচেয়ে দামি দোকানের একটা ব্যাগ 20 টাকা দিয়া বা ধার নেয়া মাইগা হইল লইবা। লয়ে এই ব্যাগের ভিতর 3 পিসটারে ঢুকাইয়া পিন আপ মাইরা একটু সন্ধ্যাবেলায় বাড়ি আসবা, আইসা একটা ভাব সাপ লইয়া ঢুকবা, একেবারে নায়ক নায়ক ভাব লইয়া ঢুকিয়া পান একটা মুখে দিয়া, মুখের মধ্যে হাসি মুখ, আয়া সেরা ব্যাগটারে ফালাইবা ঢিল দিয়া, নও তোমার লাগে আজকে একটা 3 পিস কিনছি, দাম হইল 3000, আসল দাম 300। কত কইছে? কত? 3000। মহিলাও ব্যাগ দিকে মনে মনে করে, এত দামি দোকানের 3 পিস, এটা 3000 টাকার কম হইব না। দেখবেন খুশি, কইব যে কি দরকার আছিল, এমনি টানাপোড়নের সংসার টাইনা মাইনা চলি, এত দামি দিয়া এত টাকা দিয়া আমার লাগে দামি 3 পিস না আনলেও হইতো, আর একটু কম দামে আনতেন। ইচ্ছা মতো কইব, মাগার মনে মনে বাক বাকুম পাইরা, ঠিক নেই? সংসার সুখের রাখা খুব সহজ। আমার মধ্যে এসব কেসটি চাইলে মাঝে মধ্যে বুঝাই দেয়, পেক কল, হ্যাঁ আলাদা করে বুঝাই দেই। তরকারি যদি একটু খারাপ হয়, খাইয়া খুবই ফাইন। কি? FINE, ফাইন। হেবিডি বুঝুক আর না বুঝুক, বুঝবো ইংলিশ, এজন কইছে একটা ভালো কথাই কইছে। ফাইন, তোমার হাতের রান্নার কোনো তুলনা নাই, খালি কয়া দেখো না, আগামীকাল তরকারি ডাবল মজা হবে। আর যদি খায়া বদনাম করো, কি পাকাইলা, লবণ তরকারি ঠিক মতো হইল না, পেঁয়াজ হইল না, হ্যাঁ মশলাপাতি ঠিক মতো দিলা না, বদনাম করবা তো লিখে রাখো কপালে, আগামীকাল লবণও ডাবল, মরিচও ডাবল। ভালো রান্না খাইতে চাইলে প্রশংসা করতে হবে, ঠিক নি? মাইক দিয়া কইলে শূন্য লেতেছে সব, ফার্ম দিবেন, ফার্ম। বেশি বেশি প্রশংসা করবেন। আপনি আপনার বউরে খালি কইেন, তুমি যে সুন্দরী, মাশাল্লাহ।
তোমার লগে কোনো তুলনা নাই, দেখবেন সেদিন রাত্রটাই আলাদা, ঠিক নি? বউয়ের প্রশংসা করবেন, বউরে গিয়ে আই লাভ ইউ কইবেন। বুড়ো হয়ে গেছে, 80 বছর হয়ে গেছে, এই পর্যন্ত বউটারে কইল না তোমারে ভালোবাসি, কইল না তো, জিন্দিগি গেছে গা, আমি তোমারে ভালোবাসি, এটা বলা তো সুন্নত। মোহাব্বত করলে মোহাব্বত প্রকাশ করা সুন্নত। হিসাব তো বরাবর, স্বামী তার স্ত্রীকে বলবে আই লাভ ইউ, স্ত্রী তার স্বামীকে বলবে আই লাভ ইউ টু, আল্লাহ কই আই লাভ ইউ 3। হাদিস আসছে, স্বামী তার বিবির চেহারার দিকে তাকায় যখন খুশি হয়ে হাসে, স্ত্রী যখন তার চেহারার দিকে, স্বামীর চেহারার দিকে তাকায় হাসে, তো আল্লাহ তাআলা নিজেও হাসে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নিজের বউরে আই লাভ ইউ না কইলো শালিরে দৈনিক 3 বার কয়, আছে না নাই? শালিরে লিয়ে কক্সবাজার জায়গা, এগুলো যুবকরা বুঝবে বলা, মুরব্বীরা বুঝতো না। মুরব্বীরা আবার কইব কি কন, এই যুগ পালাই আইছি না আমরা, তো পার কইরা আইছে। স্বামী স্ত্রীর ভিতরে মোহাব্বত তৈরি করেন। আমার নবীর পরিবার খুব সুন্দর পরিবার ছিল, মোহাব্বতের পরিবার ছিল। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি সালাম দিবেন, তোমারে মোহাব্বত করি, ভালোবাসি, বেশি বেশি কইবেন। যেটা বলতেছিলাম, বাবার বাড়িতে মহিলারা যোগাযোগ বেশি করবে, এটা মহিলাদের স্বভাব, রাগ করা যাবে না। আপনার আমার নবী বলে, আয়েশা, আল্লাহ তাআলার সাথে আমার যত গোপন কথা হয়েছে, আজও পর্যন্ত একটা কথা এখনো পর্যন্ত কাউকে বলি নাই। কি গোপন কথা জানো? আল্লাহ তাআলা বলে, হাবিব, আপনার উম্মতের ভেতরে যে উম্মত অন্য মানুষের মনের কষ্ট দূর করিয়া দেয়, ভালো করে শুনেন, গোপন কথা। আল্লাহ কয়, নবী গো, আপনার উম্মতের ভেতরে যে উম্মত অন্য মানুষের মনের কষ্ট দূর করিয়া দেবে, আমি আল্লাহ ওই উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেবো। খবরটা খারাপ না ভালো খবর? কারো মনের কষ্ট দূর করিয়া দিলে বিনা হিসাবে জান্নাত। কোন মানুষের মনের কষ্ট দূর করিয়া দিলে বিনা হিসাবে কি বলেন না, কি কি? জান্নাত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুইনা বাবার শর্ত বরাবর বাবার কাছে গিয়া আব্বাজান আবু বকরকে শোনাই, আব্বা গো, আল্লাহর গোপন কথা হলো এই, কেউ যদি কোনো মানুষের মনের কষ্ট দূর করিয়া দেয়, আল্লাহ তারা বিনা হিসাবে জান্নাত দিয়া দেয়। আবু বকর এই কথাটা শোনার পরে চোখের পানি ছেড়ে হাউমাউ করে কান্না শুরু করেছে, ছোট বাচ্চাদের মতো কান্না শুরু করেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা জিজ্ঞাসা করে, আব্বাজান, কান্না করেন কেন? আপনি আপনার জীবনে কত গরিব মানুষকে সাহায্য করেছেন, হিসাব নাই। আপনার টাকা দিয়া ঘর বানাইয়া দিছেন, আপনার টাকা দিয়া বাড়ি বানাই দিছেন, আপনার টাকা দিয়া গোলামরে আজাদ করেছেন, আপনার টাকা দিয়া কত যুবকের বিবাহের মোহর আদায় হয়েছে। ইসলামের সবচেয়ে বেশি উপকার আপনি করেছেন। আপনার টাকা পয়সা অর্থ দিয়া মানুষের উপকার হয়েছে গো আব্বা। অন্নহীন বস্ত্রহীন মানুষের বর্ণ বস্ত্র দিছেন। নবীর কথার দ্বারা প্রমাণ হয় আপনি তো বিনা হিসাবে জান্নাতের মেহমান। কান্না করেন কেন? আবু বকর কেন কান্না করে? মুসলমান বন্ধুরা, দুই কান দিয়া শোনো। আবু বকর বলে, এই কথার বিপরীত কথার চিন্তা করি আমি কান্না করি। কথার বিপরীত মানে বুঝো। আরে মুসলমান, এপিটের কথা হলো কারো মনের দুঃখ দূর করে দিলে, মনের কষ্ট দূর করে দিলে আল্লাহ বিনা হিসাবে জান্নাত দেবে। এপিটের কথা, এই কথার বিপরীত কথা হলো কারো মনে যদি কষ্ট দেওয়া হয় আল্লাহ বিনা হিসেবে জাহান্নামও দিয়া দেবে। কারো অন্তর যদি ভাঙা হয় আল্লাহ বিনা হিসেবে জাহান্নাম দিয়া দেবে। আবু বকর কান্দার বলে, মা, আমি জানি না, আমি আবু বকর না জানি আমার মনের অজান্তে কোনো মানুষের মন আমি ভেঙ্গে দিলাম কিনা, আমার মনের অজান্তে কোনো মানুষের অন্তর ভেঙে দিলাম কিনা। আমি আবু বকর
কোনো মানুষের কান্দাইলাম কিনা, কোনো মানুষের দিল ভাঙ্গা দিলাম কিনা রে মুসলমান বাবারা। চিন্তা করার সময় কি হয় নাই? দলের গরমে কত মানুষের ঘর দখল করলাম, বাড়ি দখল করলাম, লাঠির গরম দেখায়া, নেতার পরিচয় দিয়া, বংশের গরম দেখায়া কত মানুষের থাপ্পড় মারলাম। রিক্সাওয়ালা ভাই 10 টাকা বেশি চাওয়ার কারণে থাপ্পড় বসায়া দিলাম। কত মানুষের ঘর আমার দখল, কত মানুষের দোকান আমার দখলে, কত মানুষের উপর জুলুম অত্যাচার করলাম। যুবক ভাইয়েরা, যৌবনের গরমে কত মানুষের ধমকি দিলাম, থাপ্পড় দিলাম, লাথি মারলাম, ঘুষি মারলাম। আবু বকর ফিল জান্নাহ, নবী বলছে আবু বকর জান্নাতের মেহমান। ওই আবু বকর যদি এমন টেনশনে কান্না করে, এই চিন্তায় কান্না করে, তোমার আমার তো ঘুম আসবার কথা না রে বাবা, ঘুম আসবার কথা না। রাস্তায় চলার সময় ড্রাইভাররা ধমক মারিয়া দেয়, রাস্তায় চলার সময় রিক্সাওয়ালার ধমক দেয়, রাস্তায় চলার সময় একটা রাস্তার মাঝে কেউ যদি দাঁড়ায় থাকে, দ্রুত সাইড দিল না কেন, গালি মারলাম, ধমক মারলাম। আবু বকর কান্দে, না জানি আমি আমার মনের অজান্তে কোনো মানুষের দিল ভাঙ্গা দিলাম কিনা। আল্লাহ বলে মিনহা খলাকনাকুম, আমি আল্লাহ মাটি দিয়া বানাইলাম, মানে মাটির স্বভাব হবে নরম, চলবা নরম, বলবা নরম, কোনো মানুষের সাথে গরম ব্যবহার করবা না, খারাপ আচরণ করবা না। 2 নম্বর আল্লাহ তাআলা বলে ওয়াফিহা নুঈদুকুম, 2 নম্বর সিগন্যাল আল্লাহ তাআলা কয়, অন্ধকার মাটির ঘর আবার কবরে তোমার আশা লাগবে। ওয়াফিহা নুঈদুকুম, মাটির ঘরে বান্দা তোমার যাওয়া লাগবে। দুনিয়াতে চলো বলো যাই করো না করো, এ বান্দা সব সময় মনে রাখবা, বাতি জ্বলছে, ওই বাতি তোমার 2 নাম্বার বাতি বলতেছে, চলাফেরা যাই করো, কবরে কিন্তু তোমার আশা লাগবে। কবর থেকে বাঁচার ক্ষমতা দুনিয়ার কারো নাই। আইনা মা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা, যত কঠিন প্রাসাদ বানাও না কেন, বুলেট প্রুফ ঘর বানাইছ, সাউন্ড প্রুফ ঘর বানাইছ, এয়ার প্রুফ ঘর বানাইছ, ফায়ার প্রুফ ঘর বানাইছ, ওয়াটার প্রুফ বানাইছ, পানি ঢুকে না, বাতাস ঢুকে না, আগুন ঢুকে না, গুলি ঢুকে না, শব্দ পর্যন্ত ঘরের ভেতর ঢুকার ক্ষমতা নাই। কিন্তু ওই কঠিন প্রাসাদের ভেতরও আজরাইলের ঢুকার ক্ষমতা আছে না নাই? আল্লাহ তাআলা বলে দুনিয়াওয়ালারা 2 নম্বর মাটির ঘরে আসবে। মাটির ঘরে কি নিয়ে আসবা সব সময় ভাইবো। আল্লাহর নবী বলে ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসাতুন আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু। আল্লাহর নবী কয় মানুষ যখন মারা যায় কবর পর্যন্ত 3টা জিনিস যায়। যে ভাইয়ের ঘরে খাওয়া দাওয়া করলাম, খাবার খায়া আসার পথে রাস্তার পাশে দেখলাম মসজিদের পেছনে কয়েকটা কবর, কবরগুলো দেখা মনে মনে আফসোস করলাম, হায় হায় এখানে একা একা ঘুমায় আছে, কেউ দাঁড়ায়ও না, সালামও দেয় না। আল্লাহর নবী কয় মানুষ যখন মারা যায় কবরে তো যাবা, কবর পর্যন্ত 3টা জিনিস যাবে। জোরে বলেন কয়টা? সবাই বলেন কয়টা? 1 নম্বর আহলুহু, 2 নম্বর মালুহু, 3 নম্বর আমালুহু। রাসূল বলে ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ। 1 নম্বর পরিবার পরিজনের বন্ধু বান্ধবরা কবর পর্যন্ত যায়, কবর দেওয়ার জন্য যায়, মাটি দেওয়ার জন্য যায়। 2 নম্বরে মাল ও সামান কিছু যায়। মাল সামান বলতে মুহাদ্দিসিনে কেরাম বলে মসজিদের খাট যায়, খুন্তি যায়, দাও যায়, কোদাল যায়। 3 নম্বরে নবী বলে আমল যায়, আমল। প্রথম 2টা ফিরে আসে, যারা কবরে নামানোর জন্য যায় তারা ফিরে আসে, মাল ও সামানগুলা ফিরে আসে। ইয়াবকা আমালুহু, নবী বলে থাকে শুধু আমল। কবরে আমল থেকে আর কিছুই থাকে না। বাবার কবরে সন্তান যায় না, সন্তানের কবরে বাবা যায় না, নেতার কবরে কর্মী যায় না, কর্মীর কবরে নেতা যায় না, বন্ধুর কবরে বন্ধু যায় না, বিবির কবরে স্বামী যায় না, স্বামীর কবরে বিবি যায় না, মার কবরে মেয়ে যায় না, মেয়ের কবরে মা যায় না, বাবার কবরে ছেলে যায় না, ছেলের কবরে বাবা যায় না, দাদার কবরে নাতি নাই, নাতির কবরে দাদাও নাই। মুসলমানদের কবরে যায় শুধু আমল, আমল ছাড়া কিছুই যায় না। আমল ভালোটাও যায়, খারাপটাও যায়।
পীরেও মুরিদের কবরে যায় না, মুরিদও পীরের কবরে যায় না। মুসলমান সাবধান, কবরে শুধু আমল যাবে, আমল আমল, ভালোটাও যাবে খারাপটাও যাবে। অতএব কবরের চিন্তা সব সময় করবা। যেমন ফাতেমার খবর নিয়ে দেখো, ফাতেমা মৃত্যুর সময়ও কবরের চিন্তা, ময়দানে মাহশারের চিন্তা। আল্লাহ তাআলা 3 নম্বর সতর্কবাণী কয়, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। আবার মাটির ঘর থেকেই তোমাকে পুনরায় জিন্দা করা হবে। ময়দানে মাহশারে বান্দা তোমাকে দাঁড় করানো হবে। কেন জিন্দা করবে? দুনিয়াতে যা করো না করো এ ব্যাপারে হিসাব নেওয়া হবে। ময়দানে মাহশারে কঠিন মুসিবতের দিনে পুঙ্খানু হিসাব হবে, মিজানের পাল্লাই ওজন হবে। অতএব দুনিয়াতে থাকতেই তুমি ভাবো মাটি দিয়া বানাইছে, মাটির ঘরে যামু, আবার পুনরায় জীবিত হওয়া লাগবে। তার মানে মরতে তো হবে, আবার মরলেই জীবন শেষ নয়, বরং মরার পরে জীবন শেষ নাকি শুরু। কথা শেষ হয়ে যাবে কয়েক মিনিটের ভেতরে। বলেন, মরার পরে জীবন শেষ না শুরু? আরো জোরে কর না। অনেক সময় অসুস্থ হয়ে বিছানায় পড়ে থাকলে কি কয়, মারা যাওয়ার পরে কই ভালো হয়েছে রে, মরে গেছে গারে, কপালটা ভালা। মনে হয় যেন মরছে তো জীবন শেষ। এটা তো হিন্দুরা মনে করে। মুসলমানের ইমান হলো ওয়াল বাসি বাদাল মাউত, মৃত্যুর পরে পুনরায় জিন্দা হওয়ার ইয়াকিন আর ইমান আছে না নাই? তাহলে দুনিয়াতে চলার সময় সিগন্যাল মাটি দিয়া বানাইছে, চলব নরম, মাটির ঘরে যাব, আমল নিয়ে যাব, আবার ময়দানে মাহশারে দাঁড়াবো, জিন্দেগির সব হিসাব হাসরের ময়দানে দিতে হবে। কি চিন্তা করি আমরা? অথচ নবী কন্যা ফাতেমার কেমন চিন্তা। আপনার আমার নবী বলে, ফাতেমা আমল নিয়ে কবরে যায়। আরে এলাকার মা বোনেরা, ফাতেমার খবর নিয়ে দেখো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাবেন, মৃত্যুর দিন সকাল সকাল রান্না বান্না বসায় দিছে, গরম পানি বসায় দিছে, রুটি বানাবে, আটার খামির রেডি, কাপড়গুলা ভিজাইয়া দিছে। ফজরের নামাজের পরে ঘরের কান্নার কাজ, রুটি বানানোর কাজ, সন্তানগুলার খাবার বানানোর কাজ শুরু করে দিছে। হযরতে আলী ফজরের নামাজের পর ঘরে আইসা দেখে ফাতেমা রান্না বান্না নিয়ে ব্যস্ত। আশ্চর্যের বিষয়, আলী জিজ্ঞাসা করে, ফাতেমা, সংসার জীবনে কোনোদিন দেখি নাই তুমি এত সকাল সকাল রান্নার শুরু করেছ। ফাতেমা রে, এত সকালে রান্নার কাজ শুরু করে দিয়েছ? তোমারা দেখতাম ফজরের নামাজের পরে বিছানায় বসে বসে তুমি তাসবিহ আদায় করেছো। এশরাক না পয়রা পরে তুমি রান্নার কাজ করলা না, এশরাক পয়রা তুমি রান্নার কাজ করতা। আজকে সকাল সকাল রান্নার কাজ, ব্যাপারটা কি? ফাতেমা জিজ্ঞাসা করে। হযরত আলী যখন জিজ্ঞাসা করে, ফাতেমা ঘুইরা জবাব দেবে কেন রান্না করে। দেখে যে ফাতেমা কান্না করে, চোখ থেকে টপ টপ করে পানি বের হয়। জিজ্ঞাসা করে, কি ব্যাপার ফাতেমা, তুমি কান্নাও করতেছো? দেখা যায় রান্না বান্না করো আবার কান্নাও করো। ফাতেমা বলে, স্বামী গো, আজকে রাতে স্বপ্ন দেখছি আমি, আমার আব্বাজান আমার ঘরে আইসা কি যেন তালাশ করতেছে। আমার আব্বাজান আমার ঘরে আইসা তালাশ কইরা খুঁজা না পায়া বের হয়ে যায়। আমি পেছন থেকে ডাক দিলাম, আব্বাজান কি ব্যাপার আমার ঘরে আইসা আপনি কি তালাশ করেন আবার বের হয়ে যান? নবী তখন কয়, ফাতেমা রে, তোমার একটা খবর দেওয়ার জন্য আসছি। সাহারি খাইছো? তুমি তোমার স্বামীর সাথে সাহারি খাইবা। আজকের সাহারি আলীর সাথে হবে, ইফতার আমার সাথে তুমি জান্নাতের ভেতর করবা। আমি নবী তোমার ইফতারির দাওয়াত দিয়া গেলাম। নবী চলে গেলেন। ফাতেমা কই, স্বামী গো, বুঝবার বাকি নাই, সাহারি তো হয়ে গেছে, ইফতারির আগে আগেই আমার দুনিয়া থেকে বিদায় হওয়া লাগবে। ওরে স্বামী, মনে ধরলো যাওয়ার আগে তোমার একটু খেদমত করি, সন্তানগুলারে খাওয়ায়া যায়, সংসারের কাপড় চোপড় দিয়া কাজগুলা গুছায়া যায়। ফাতেমা কান্দে আর কয়, স্বামী, সংসার জীবনে তোমার হক আদায় করবার পারি নাই, আমি বড় দুর্বল,
ও স্বামী আমার, তুমি আমার মাফ করিয়া দিও, তোমার কাছে মাপ চাই। ফাতেমা আলীর কাছে মাপ চায়, আলীও ফাতেমার কাছে মাপ চায়। ফাতেমা, তোমার বিয়ে করার মতো যোগ্যতা আমার ছিল না, আমি বড় দুর্বল, আমার টাকাও নাই, বাড়িও নাই, গাড়িও নাই, নবী আমারে মায়া কইরা তোমার হাদিয়া দিছে। ও ফাতেমা, আমি বড় অযোগ্য স্বামী রে ফাতেমা, তোমার দুই বেলা ঠিক মতো খাবার খাওয়াইতে পারলাম না। আরে ঘরটা তো এমন ঘর ছিল, তিন বেলা খাইতে পারতেন না, দুই বেলাও খাবার হতো না। এমনও তো ছিল 3 দিন পর্যন্ত ফাতেমার ঘরের ভেতরে কোনো খাবার নাই। ফাতেমার ঘরটা এত অসহায়, 3 দিন পর্যন্ত খাবার নাই। ঘরের ভেতরে ফাতেমা ঠিক মতো কাপড় চোপড় ছিল না। যেমন কিতাবের ভেতরে আসে, একবার নবী আইসা সালাম দেয়, মা তুমি কি ঘরে আছো? 3-3বার সালাম দিল, কোনো জবাব নাই। জবাব না পায়া নবী বাড়ির দিকে রওনা করে। ফাতেমা মনে মনে ভাবে, নবী আমার ডাক দিল, আমি জবাব দিলাম না, আল্লাহ যদি বেজার হয়। চিৎকার মাইরা ডাক দিছে, আব্বাজান আসেন, আমার ঘরে আসেন। ঘরের দরজার সামনে নবী দাঁড়াইয়া গেল। জিজ্ঞাসা করে, মা গো, 3টা ডাক দিলাম, তুই আমার জবাব দিলি না, কান্না করো কেন? ফাতেমা বলে, আব্বাজান এমন একটা কাপড় পরিধান করে রাখছি, যে কাপড়টা দিয়ে মাথা ডাকলে আমার পা খুইলা যায়, পা ডাকলে আমার মাথা খুইলা যায়। আমি গরিব স্বামীর সংসার করি, টাকা নাই, পয়সা নাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের রুমালটা দিয়া কয়, মা পর্দা কর। নবীর রুমাল দিয়া পর্দা করে বের হলো। আন্দা করে মায়েরে গলারে ধরায়া কয়, মা আমি যাইনাব আলীর কাছে বিয়া দিছি, গরিব ঘর, কিন্তু জানবার চাই অভাবের তাড়নায় কোনোদিন স্বামীর সাথে খারাপ আচরণ করেছো কিনা, স্বামীর সাথে খারাপ ব্যবহার করেছো কিনা? ফাতেমা বলে, না বাবা না, আল্লাহর কসম কখনো স্বামীর মনে কষ্ট দেয় নাই, স্বামীর সাথে খারাপ ব্যবহার করে নাই। সেই ফাতেমা আলীর কাছে মাপ চাই, আলীও ফাতেমার কাছে মাপ চাই। বিদায়ের সময় আলীও কান্দে, ফাতেমাও কান্দে। হাসান আর হুসাইন ঘরের ভেতরে আসছে, ঘরের ভেতরে আইসা দেখে আলী কান্দে, মাও কান্দে। জিজ্ঞাসা করে, আব্বাজান কেন কান্না করেন? আলী কই, তোমাদের মায়ের জিগাও। গভীর মনোযোগ দিয়া দিলটা নরম করে শুনো রে বাবা। ফাতেমার কাছে হাসান হুসাইন গিয়া জিগায়, মা কান্না করো কেন? ফাতেমা কই, যাও তোমাদের নানার রওজায় যাও, তোমাদের নানারা গিয়া জিগাও আমি কেন কান্না করি। নানার রওজায় গিয়া জিগাই, নানা গো, বাবাও কান্দে, মায়ও কান্দে। কেন কান্দে বলে না, তোমার কথা বলছে গো নানা। রওজার ভেতর থেকে আওয়াজ হয়, হাসান ও হুসাইন কলিজার টুকরার নাতিরা, বাহিরে থাইকো না, ঘরের ভেতরে যাও, মায়ের চেহারার দিকে তাকায়া থাকো। আজকের পর আর মা কোনোদিন তোমাদের সামনে থাকবে না, যাও মায়ের চেহারার দিকে তাকায়া থাকো। হাসান হুসাইন বুঝে ঘরে আইসা কান্না শুরু করে। আলী কান্দে, হাসান হুসাইন কান্দে, ফাতেমা কান্দে। এর ভেতরে ফাতেমা বলে, স্বামী গো, আমি মারা যাওয়ার পর রাতের আধারে আমারে কাফন করবেন, রাতের আধারে জানাজা পড়াবেন, রাতের আধারেই আমারে দাফন করবেন। ও স্বামী, আমারে এলান করে দিয়েন না। আলী বলে, ফাতেমা তোমার মতো এত বড় দামি মহিলা, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, নবীর কলিজার টুকরা ফাতেমার জানাজা আমি সবাইরে নিয়া সুন্দর করে বড় একটা ময়দানে দিবার চাই। ফাতেমা শানদার জানাজা চাই। ফাতেমা কই, স্বামী গো, কাফনের কাপড় পরাইয়া আপনি যদি আমার জানাজার মাঠে হাজির করেন, লক্ষ মানুষ জমা হয়ে যাবে। কাফনের উপরের দিয়া বোঝা যাবে, প্যাকেটের উপরে বোঝা যাবে ফাতেমা কতটুকুন মোটা ছিল, কতটুকুন চিকন ছিল, ফাতেমা কতটুকুন লম্বার, কতটুকুন খাটু। আমার দেহের অবয়ব ফুটে উঠবে। স্বামী আমার, আমি জিন্দিগি ভর কখনো পর পুরুষের সামনে যায় নাই। আমার ভেতরে কবরের ভয়, ময়দানে মাহশারের ভয়। আমারা যদি লক্ষ মানুষের সামনে নিয়া জানাজার মাঠে হাজির করিয়া দেন, মানুষ আমার দেহের অবয়ব দেখবে। হাসরের দিন আমি না জানি আটকা পড়ে যাই,
আমার বাবা ছোট হয়ে যাবে। ও মুসলমান মা, যুবতী বোন, ফাতেমার মতো এত বড় দামি মহিলা জান্নাতের সর্দারিনী হবে, তারপরও খবরের ভয় দিল থেকে যায় না, হাসরের ভয় দিল থেকে যায় না। অতএব মুসলমান বাবারা, ভাইয়েরা আমার, চিন্তা করো, রাস্তায় চলাই চিন্তা করো, কথাবার্তার সময় একটু ভাবনায় থাকো, কি ব্যাপার, আমারে আল্লাহ মাটি দিয়ে বানাইলো, কার সাথে আমি দুর্ব্যবহার করব, সেও তো মাটির মানুষ। আমি সারাদিন যে চললাম বললাম কাজ কাম করলাম, কিন্তু ইবাদত তো বানাইলাম না, আমল তো বানাইলাম না, জিন্দিগি কেমনে কাটায় দিলাম, কবরে চলে যাবো, আমল নিয়ে তো কবরে যাওয়া দরকার, ময়দানে মাহশারে দাঁড়ায় আবার হিসাব দেওয়া লাগবে। অতএব আমার হিসাব যেন সহজ হয়, অতএব আমাকে তিনটা সিগন্যাল মনে রেখা চলমু। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান নুখরা। এজন্যই মুসলমান বাবারে এমন ফিকির দিলের ভেতর ঢুকাবার জন্যে, এমন চিন্তা ফিকির দিলের মধ্যে ঢুকানোর জন্যে, এমন ফিকির যার মধ্যে আছে এমন লোকের বন্ধু বানায়া চলো, এমন লোকের সাথে চলাফেরা করো। দাওয়াত দিয়া যায় কবরের ফিকির, হাসুরের ফিকির, দুনিয়াতে নরম সরম চলার ফিকির যদি ঢুকাইতে চাও, তাহলে আর দেরি নয়, চরমনের ময়দানে 3 দিন থাকো। টাকায় দেখো তোমার আশেপাশে এমন আল্লাহর গোলামের অভাব নাই, আল্লাহর গোলামের এমন অভাব নাই। চরমনায় 3 দিন থাকার পরে এখন আর দাড়ি কামায় না, জিকির ছাড়ে না, মসজিদ ছাড়ে না, দিলের ভেতরে কবরের ভয়, হাসরের ভয়। এমন ফিকির ঢুকাবার জন্য ফিকিরওয়ালা একজন বন্ধুর হাতে হাত লাগায়া দাও। বাংলাদেশে প্রমাণিত, স্পষ্ট প্রমাণিত, চরমনের ময়দান বারে বারে প্রমাণিত, আত্মশুদ্ধির মার্কাজ বারবার প্রমাণিত। ওখানে যারাই যায়, চোর হোক, ডাকাত হোক, মাস্তান হোক, ওখানে 3 দিন থাকার পরে তওবা করে দাড়িওয়ালা আল্লাহওয়ালা হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? অতএব চরমনের মাহফিল কবে, কোন তারিখ কোন দেখি? 18, 19, 20 ফেব্রুয়ারি। 18, 19, 20 ফেব্রুয়ারি। যান না, খারাপ লাগে যান, বদনাম করেন আরো যান, দেখতে পারেন না, পছন্দ হয় না, আপনি গিয়ে একবার নিজে পরীক্ষা করে দেখেন না, নিজে যান। ওই সিলে কান নিছে, সিলের পেছনে দৌড়, এগুলো ছেড়ে দেন। বাংলাদেশে বারে 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 প্রমাণিত, চরমোনাই এই পর্যন্ত কারো দালালি করে নাই। দালালি মুক্ত একটি দল হলো ইসলামী আন্দোলন চরমোনাই, এখনো পর্যন্ত না। অতএব সেখানে যাব। আরো যত ইসলামী খানকা আছে, দল আছে, সবার প্রতি শ্রদ্ধা আছে। আলহামদুলিল্লাহ, বর্তমান সময়ে মোটামুটি কাছাকাছি একটা খবর আমাদের সামনে ঘুরতেছে, যা আমাদের আহলে হক ওলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হচ্ছে। আলহামদুলিল্লাহ বলেন। আসলেই এক হওয়ার দরকার আছে না নাই? আমি তো মনে করি বর্তমান সময়ে যদি ঐক্যবদ্ধ হয়, তো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, ভারতের নরেন্দ্র মোদীরা ঠেকাতে পারবে না। ইসলামী দলগুলো যদি ঐক্যবদ্ধ হয়, তো আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে। কোরআন থেকেই সংসদে কথা হবে ইনশাআল্লাহ। কিন্তু শর্ত হলো ঐক্যবদ্ধ হতে হবে। এজন্যই আমি যে দল করি, এ দলের প্রতি আমার শ্রদ্ধা মোহাব্বত ভালোবাসা থাকবে। যেই দলটা আমি করি না, তার প্রতি আমার শ্রদ্ধা মোহাব্বত ভালোবাসা থাকবে। তাহলেই কাছাকাছি বসে আলোচনা করে ঐক্যবদ্ধ হওয়া যাবে। এখন আপনি আমার দল করেন না, এজন্য আপনাকে অপছন্দ করব। আমি আপনার দল করি না, এজন্য আমাকে অপছন্দ করবেন। তাহলে ইউনিটি হবে না, ঐক্যবদ্ধ হওয়া সম্ভব হবে না। ঐক্যবদ্ধ হতে হলে যার যার অবস্থান থেকেই প্রত্যেকের প্রতি শ্রদ্ধা সম্মান ভালোবাসা রেখে ঐক্যবদ্ধ হতেই হবে। ঐক্যের কোনো বিকল্প নাই। আর যদি এবার আমরা ঐক্যবদ্ধ না হতে পারি, আরো যে কত 16 বছর মার খাওয়া লাগে আল্লাহ ভালো জানে, ঠিক নেই? এজন্য আপনাদের এই ময়দান থেকে দোয়া চাই, আপনারা দোয়া করবেন আল্লাহ তাআলা যেন বাংলাদেশের সকল উলামায়ে ইকরামদেরকে ঐক্যবদ্ধ করে দেন, এক ও নেক বানায় দেন। সকলে বলি আমিন। আমি মূলত আজকে খুব ক্লান্ত, 3 দিন হয়েছে আমি বের হয়েছি। এই পাঞ্জাবি এটাই, ভেতরে গেঞ্জিও এইটা, পায়জামাও এইটা, শুধু গোসল করছি, লুঙ্গি পইরা আর পাল্টাইছি। কারণ আমি 3 দিন আগে বের হওয়ার সময় আমার মনে নাই গাড়িতে যে কাপড় নাই, ব্যর্থ হয়ে গেছি। এই কুমিল্লা, চাঁদপুর, লক্ষ্মীপুর এর ভেতরেই
3টা দিন প্রোগ্রাম চলতেছে, বাসায় আর যেতে পারি না, ক্লান্তি একটা আছে। আজকে বাসায় যেতে হবে, আগামীকাল মিটিং আছে পরিষদের, এজন্য আজকে আর রাত করছি না। শুধুমাত্র আবেদন করব, কখনো কোনো মানুষকে ছোট করে কথা বলবেন না, কারো অন্তরে আঘাত দিয়ে কথা বলবেন না। মানুষের দিল ভেঙে দেওয়া, কাবাগর ভেঙে দেওয়ার চেয়েও বড় অপরাধ। মানুষের অন্তর ভাঙার অধিকার আপনার নাই। সব সময় নিজের কবরের চিন্তা নিজে করি। আল কবরু রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। আল কবরু মানজিলাতুম মিন মানাজিলিল আখিরা আউয়ালু মানজিলাতুম মিন মানাজিলিল আখিরা। নবী কই, হাসরের ময়দানে যত ঘাটি হবে, পরকালের সব ঘাটির মধ্যে প্রথম ঘাটি হলো কবর। কবরটা কারো জন্যে জাহান্নামের আগুনের গর্ত সমূহের মাঝে একটি গর্ত, কারো জন্য জান্নাতের বাগান সমূহের মাঝে একটি বাগান। আসেন, এই 3টা সতর্কবাণী মেনে যারা চলবে তাদের দ্বারা গুনাহ হবে না, নেক আমল ছুটবে না, তাদের কবরটা সুন্দর হবে, বিনা হিসেবে জান্নাত হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সতর্কবাণী মাইনা শুইনা বুইজা চলার তৌফিক দেন। সবাই বলে আমিন। যদি কোনো কথায় কেউ কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাপ চাই, দোয়া চাই সবার কাছে। আবারও দেখা হবে ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক হও মুসলিম, এক হও আওয়া ইমানের মূল কারুকাজ। জোরে কোন এক হওয়ার দরকার আছে না নাই? শুনতে চাইছে একটু শোনায়া দেই। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হওয়া ইমানের মূল কারুকাজ। শয়তান চাই না তু ঐক্য গড়ি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি, হাতে হাত কাঁধে কাঁধে জিহাদ করি। সহজে কায়েম করে কোরআনের রাজ, সহজে কায়েম করি দিনেরই সমাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হওয়া ইমানের মূল কারুকাজ। জোরে কোন এক হওয়ার দরকার আছে না নাই? ঐক্যকে ভয় পাই সারা দুনিয়া, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা, ভয়ে কাঁপে সন্ত্রাসী যত খুনিরা। হোক না সে যত বড় মহারংবাজ, হোক না সে যত বড় মহারংবাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হওয়া ইমানের মূল কারুকাজ। ঐক্যই বিজয়ের বড় হাতিয়ার, মর্যাদা শক্তি সে মহাজনতার, মর্যাদা শক্তি সে মহাজনতার। ক্ষুদ্রকে সে বানায় রাজা মহারাজ, ক্ষুদ্রকে সে বানায় রাজা মহারাজ। এক হও মুসলিম, এক হও আজ, এক হওয়া ইমানের মূল কারুকাজ। এক হওয়া ইমানের মূল কারুকাজ। এখন সময় এসেছে ভুলে যাওয়ার। কে কোন খানকার মুরিদ, কে কোন পীরের মুরিদ, কে কোন মাদ্রাসার ছাত্র, কৌমি নাকি আলিয়া, ওয়াহাবি নাকি সুন্নি, মাযহাবি নাকি লা মাযহাবি। সকল মুসলমান কালিমাওয়ালারা ঐক্যবদ্ধ হইয়া বেঈমান নাফরমানদের দাঁত ভাঙ্গা জবাব দেওয়ার সময় এখনই এবং আজকেই আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। যদি আমরা এক হতে পারি তো আবার নতুন করে কোন ফেসিবাদ রাষ্ট্রের ক্ষমতায় বসতে পারবে না, মসনদে বসতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? এমনিতেও পারবে না। আমি প্রায় মাহফিলেই বলি, তারা তো 16 বছর জুলুম আর নির্যাতন কইরা 40 মিনিট সময় পাইছিল পলাইয়া যাইবার লাগা। কত মিনিট? এখন যারা মনে করতেছেন যে আমরা তো ক্ষমতায় আয়া গেছি, মনে হয় পোস্টার ব্যানারে এমনটাই বোঝা যায় যে ক্ষমতায় তো আয়া বসছি, শপথ শুধু বাকি। অনেকে এটা মনে করে আর কি। চান্দাবাজ রেডি হয়ে গেছে গা, কে কোন ঘাটের চান্দা উড়াইবো, কে কোন জায়গা থেকে চান্দা উড়াইবো, সিএনজির চান্দা কেডা নিব, হ্যাঁ লঞ্চ ঘাটের চান্দা কেডা উড়াইবো, সব ঠিকঠাক কইরা রাখছে। শপথ পাঠ কইরা চান্দাবাজি শুরু করব। যদি এমনটাই মনে করেন ক্ষমতায় গিয়ে আপনি আবার তাদের মতো জুলুম নির্যাতন করবেন, মানুষের উপর অত্যাচার করবেন, সাধারণ ছাত্র জনতা একবার যেহেতু জেগে গেছে, অতএব তারা আর ঘুমাবে না। পরিষ্কার মনে রাখেন, তারা তো 40 মিনিট সময় পাইছে, আপনারা 40 সেকেন্ডও সময় পাবেন না। কারণ এই সাধারণ ছাত্র জনতা যারা রাজনীতি বুঝে না, যারা ক্ষমতার চেয়ারে আসতে চায় না, সংসদে যাওয়ার যাদের স্বপ্ন নাই, যারা রাজনীতি করে না, এসব সাধারণ মানুষ এখন আর
ক্ষমতায় যেতে না পারলেও ক্ষমতার থেকে কেমন নামান লাগে এইটা খুব ভালো বুঝে। কথা কন ঠিক কিনা? অতএব চান্দাবাজের দিন শেষ। যদি ক্ষমতায় যান তওবা কইরা যান যে জুলুম নির্যাতন করবেন না, সবাইয়ের উপকার করবেন, সাধারণ ছাত্র জনতার পক্ষে থাকবেন, তাহলেই কেবল ক্ষমতায় শান্তিতে থাকতে পারবেন। নাইলে লিখে রাখেন দৌড়ের উপরে থাকবেন। হয়তো নির্বাচন দিলে মানুষের আবেগ আছে, ভোটলে ক্ষমতায় যাইবেন গা, কিন্তু গিয়া যদি আবার আকাম শুরু করেন 40 সেকেন্ড, ঠিক কিনা? কারণ মানুষ এখন সজাগ, মানুষ মরতে শিখেছে, মানুষ ঐক্যবদ্ধ হওয়া শিখে গেছে, মানুষ বন্দুকের সামনে এখন দাঁড়াতে শিখে গেছে। কথা কন ঠিক কিনা? অতএব আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মতো সুন্দর মতো যারা ক্ষমতায় যেতে চায়, যারা যাবে, আল্লাহ যেন তাদেরকে তওবার সাথে ক্ষমতায় বসান। সকলে বলি আমিন। যাই হোক, চরমনায়ের পক্ষ থেকে দাওয়াত দিয়ে গেলাম। আর টঙ্গীর ইস্তেমার ময়দানে যারা শাহাদত বরণ করেছে সন্ত্রাসীদের আক্রমণের কারণে, সেই শহীদদের জন্য দোয়া করব। যারা পথভ্রষ্ট, আল্লাহ তাদেরকে হেদায়েত দান করেন। সকলে বলি আমিন। আলেমদের বিরুদ্ধে গিয়া কেউ শান্তি পায় নাই, এখনো কেন শিখেন না? আরে আমি তো মনে করি শেখ হাসিনা আপার পতনের একমাত্র কারণ আলেমদের বিরুদ্ধে যাওয়ার কারণে, আলেমদের দুশ্মন বানায়া নরেন্দ্র মোদীর বন্ধু বানাবার কারণে আল্লাহ নরেন্দ্র মোদীর বাড়িতে পাঠিয়ে দিছে। আমি তো ভালা না, ভালা লইয়া থাকব, হিসাবটা এখানে হইছে, ঠিক কিনা? অতএব আলেমদের বিরুদ্ধে যারা যাবেন, তো আপা যেই দিকে গেছে আপনারা এই পথে যাওয়া লাগবে, কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আলেমদের সাথে থাকার তৌফিক দেন। সবাই বলি আমিন। সবাই দোয়া করি, দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মিয়্যিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহা গফুরুর রহিম।